স্টুডেন্টস এখানে একটা রেজিস্ট্যান্সের কম্বিনেশন দেখতে পাচ্ছ, যে কম্বিনেশনটা হুইটস্টোন ব্রিজ কম্বিনেশন, কিন্তু এটা ব্যালেন্সড নয়, কেননা 2/8 ইজ নট ইকুয়াল টু 4/10। এখন এই অবস্থা এটাকে সলভ করবে কি করে? না এখানে মিরর সিমেট্রি কাজ করবে, না ফোল্ডিং সিমেট্রি কাজ করবে। তো এখানে এটা সলভ করার একটাই রাস্তা রয়েছে, সেটা হচ্ছে স্টার ডেল্টা কনভার্সন। কি করা হয় দেখো, এখানে একটা নেটওয়ার্ক আঁকা রয়েছে, একটা ট্রায়াঙ্গুলার নেটওয়ার্ক আঁকা রয়েছে, আর এ আর বি আর আর সি, আর তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে R1 R2 R3। অর্থাৎ আমি এই ট্রায়াঙ্গেলটার জায়গায় এই যে স্টারের মতো দেখতে একটা নেটওয়ার্ক দেখতে পাচ্ছ, এই নেটওয়ার্কটাকে রিপ্লেস করে দিতে পারি। যদি রিপ্লেস করে দিই তাহলে R1 এর জায়গায় আমাকে বসাতে হবে, দেখো ফর্মুলা আমি লিখে রেখেছি। ধরো তুমি R1 বার করতে চাইছো, R1 এর ভ্যালু আসবে এই দুটোর পাশাপাশি রেজিস্ট্যান্সের গুণফল ডিভাইডেড বাই তিনটে রেজিস্ট্যান্সের যোগফল। দেখো এখানে লিখে রেখেছি। ওকে, আবার যদি তুমি চাও যে না আমি আর বি বার করতে চাইছি, অর্থাৎ তোমাকে স্টার নেটওয়ার্কটা দেওয়া আছে, R1 R2 R3 দেওয়া আছে, এটার জায়গায় তুমি একটা ডেল্টা নেটওয়ার্ক দিয়ে এটাকে রিপ্লেস করতে চাইছো, সেক্ষেত্রে আর এ আর বি আর আর সির ভ্যালু কিরকম হতে পারে? ধরো তুমি আর এর ভ্যালু লিখতে চাইছো, তাহলে তোমায় করতে হবে কি R1 R2 R2 R3 R3 R1 এই কম্বিনেশনটা লিখতে হবে গুণ করে করে, ডিভাইডেড বাই ঠিক এর অপোজিটে যে রেজিস্ট্যান্সটা আছে সেটা তোমায় বসিয়ে দিতে হবে। অর্থাৎ আর এ লিখতে গেলে এইটা লিখে তাকে R3 দিয়ে ডিভাইড করতে হবে, আর বি বার করতে গেলে এটা লিখে তাকে R1 দিয়ে ডিভাইড করতে হবে, আর সি লিখতে গেলে এইটা লিখে তাকে আর সির অপোজিটে কি আছে R2 দিয়ে ডিভাইড করতে হবে। ওকে, তো এই কনসেপ্টটা আমরা এখানে অ্যাপ্লাই করে দেবো। খেয়াল করে দেখো, এখানেও কিন্তু একটা ডেল্টা নেটওয়ার্ক তুমি দেখতে পাচ্ছ, এই ডেল্টা নেটওয়ার্কটার জায়গায় তুমি একটা স্টার নেটওয়ার্ক বসিয়ে দেবে। অর্থাৎ এইভাবে তুমি এই ডেল্টা নেটওয়ার্কটাকে এই স্টার নেটওয়ার্কটা দিয়ে রিপ্লেস করবে। অর্থাৎ এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স থাকবে, কিন্তু এই যে 2 4 2 এই তিনটে রেজিস্ট্যান্স উঠে যাবে। ওকে, চলে এসো এখানটা, খেয়াল করে দেখো, এই দেখো R1 বসিয়ে দিয়েছি, এইখানটায় দেখো R2 বসাচ্ছি, আর এই জায়গাটায় R3 বসাচ্ছি, তার বদলে এই ডেল্টা নেটওয়ার্কটা ডিলিট করে দিয়েছি। ওকে, আর এই পাশটা যেমন ছিল সেরকমই রইলো 8 আর 10। বেশ, এবার ডেল্টা যদি ডিলিট করে দিই, তার জায়গায় যদি স্টারকে আমি রাখি, তাহলে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় যে রেজিস্ট্যান্স গুলো হবে কি আসবে না, এইখানে যে রেজিস্ট্যান্সটা আসবে সেটা কি, সেটা ধরো R1, সেটা হবে কি এইটা ইন্টু এইটা ডিভাইডেড বাই এইটা প্লাস এইটা প্লাস এটা। আবার যেটা এইখানে বসবে সেটা কি হবে, এইটা মাল্টিপ্লাইড বাই এটা ডিভাইডেড বাই এই তিনটের যোগ। আমরা প্রত্যেকটা ভ্যালু বার করেছি, বার করে এখানে রিপ্লেস করে দিয়েছি। ফর্মুলা অনুযায়ী এই ভ্যালুটা হবে 1, এই ভ্যালুটা হবে 0.5, আর এই ভ্যালুটা হবে 1। দেখো আমরা এখানে ফর্মুলাটা ক্যালকুলেট করে দেখিয়েছি। ওকে, তাহলে এটা থেকে এটা কনভার্সন করলে কি আসবে, এখানে 1 0.5 0.1, তাহলে এটা থেকে এটা কনভার্সন করলে তাহলে ডেল্টাটার জায়গায় কি, তাহলে এখন এই ডেল্টাটার জায়গায় কি বসবে 1 0.5 আর 1, আর এটা যেমন ছিল সেরকম থাকবে। ওকে, তাহলে দেখো 0.5 আর 8 8.5, 1 আর 10 11, এ পাশে হইলো 1 ওহম। অর্থাৎ এই একটা সুন্দর সহজ একটা কম্বিনেশন হয়ে গেল, এই দুটো প্যারালাল আর এটা তার সাথে সিরিজ, অর্থাৎ এই রেজিস্ট্যান্সের ভ্যালু আসবে 5.8।